হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও। অনেক দিন পরে আমি আজকের একটা বড় ব্লগ শ্যুট করছি। আজকের হলো দীপাবলি আর কালী পূজাও। তবে যবে থেকে বাইরে এসেছি বিয়ের পর থেকে কালী পুজোটা এখানে অতটা বুঝতে পারি না। তবে এখানে দীপাবলি মানেই লক্ষ্মী আর গণেশের পুজো করা হয়। দিওয়ালি এখানের মেন ফেস্টিভ্যাল। তো সারা বছরে যা যা অনুষ্ঠান সব কিছু আসে তার মধ্যে দীপাবলিটাকে এরা খুব ভালোভাবে মানায়। ঘরদোর পরিষ্কার করা, নতুন জামা কাপড় পরা, ঘরকে সাজানো, আরও নানান কত কি করে থাকে। তো আজকের আমিও একটু লক্ষ্মী আর গণেশের পুজো করব। এছাড়াও আমার মন্দিরে যত বিগ্রহ আছে, মানে পিতলের মূর্তি আছে, তো সবাইকে আমি সুন্দর করে স্নান ধান করিয়ে আবার নতুন জামা কাপড় পরাবো। তো চলোই সেগুলো আমি ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। এই যে রাধাকৃষ্ণের সুন্দর জামাটা তোমাদের দেখালাম, এই জামা জোড়া আমার মা নিয়ে এসেছে বাড়ি থেকে। আর মা তো এসেছে আমার সাথে। মা যেহেতু তোজোকে একটু সামলাচ্ছে, তো সেই জন্য আমি একটু আমার মনের মতো করে আজকে পুজো করতে পারছি। আমার এমনিতেই এইসব করতে খুব ভালো লাগে, কিন্তু তোজোকে নিয়ে করা খুব ডিফিকাল্ট। তো আজকে সারা দিনটাই খুব ব্যস্ততার মধ্যে কাটবে, একটু একটু করে সব কিছুই করবো, দেখা যাক কতটা করতে পারি। প্রথমেই আমি সবাইকে সুন্দর করে স্নান ধান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে আমার সিংহাসনে বসিয়ে দিয়েছি। এদিকে ঘরের মেন ডোরে লাগাবো বলে এই অশোক পাতার গাঁদা ফুলের তোড়ানটা আমি নিজে হাতেই বানিয়েছি। প্রত্যেক পুজোতে বানিয়ে থাকি। আর একটুখানি পায়েস বানাচ্ছি, যে কোনো পুজোর দিনে মেনলি এই পায়েসটাই আমি বানিয়ে থাকি। তো এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি, ওটা একটু একটু করে হতে থাক। এইদিকে আমি ছোটোখাটো কাজগুলো করে নেব। আজকের অনেক ফুল কিনে আনা হয়েছে, ফুলের রঙ্গোলি করব আর ফুল দিয়ে ডেকোরেট করব। আর আমার নতুন ঠাকুরের যে মন্দির, সেটাও আজকের আমি দেখাবো। তো এই মন্দিরটা বেশ কিছুদিন আগেই ডেলিভারি হয়েছিল, বাট যেহেতু বাড়ি চলে গিয়েছিলাম দুর্গাপুজোর সময়, তাই ভাবলাম বাড়ি থেকে ফিরেই একে আমি সুন্দর করে সাজাবো। তো দীপাবলির দিন আজকেই সুন্দর করে সাজানোর দিন। তো এই হচ্ছে আমার একটা বড় মন্দির। এর আগে তোমরা অনেকেই দেখেছো আমার ঠাকুর একটা টেবিলের ওপরেই রাখা থাকতো, যেহেতু আমার অনেকগুলো ঠাকুরের মূর্তি আর ফটো ছিল, তো সেই হিসেবে ওখানেই রাখতাম। তো অনেক দিন পরে, মানে প্রায় 3-4 বছর পরে, তো এই নতুন মন্দির ঠাকুরের জন্য আনা হলো। আর এই যে ঘরের সামনেটা আর আমার ঘরের মেন গেটটা আমরা এভাবে ডেকোরেট করেছি। এখানে সবাই খুব সুন্দরভাবে ডেকোরেট করে, তোমরা দেখতেই পাচ্ছ আমার পাশে যে বাড়িটা, তো ওরাও খুব সুন্দর করে সাজিয়েছে। ওদের রঙ্গোলিটা তো আরও সুন্দর হয়েছে। তো তোজোকে মা ধরেছিল, তোজো একটু ঘুমাচ্ছিল, সেই ফাঁকে আমি একটুখানি যতটা পেরেছি করেছি। এখন ওই বিকেল 4টে মতো বাজে, তোজো ঘুম থেকে উঠে গেছে। আর ঘুম থেকে উঠেই দেখছে এসব কি হচ্ছে, ওর কাছে এগুলো একদমই নতুন। আগের বছর তোজো খুবই ছোট ছিল, তখনও কিছুই বুঝতো না, তখন ওর 5-6 মাস মতো বয়স ছিল। তো যাই হোক, তারপরে আমি তোজো আর মা চলে এসেছিলাম একটু নিচে। তো বললাম চলো একটু নিচ থেকে ঘুরে আসি। তো এখানে দেখছি নিচে এসে নিচের মন্দিরের যে সমস্ত ঠাকুরের মূর্তিগুলো আছে সবার বস্ত্র চেঞ্জ করা হচ্ছে। মানে দীপাবলির দিন এখানে সবাইকে, মানে সব ভগবানকে নতুন বস্ত্র পরিয়ে আবার রাখা হয়। এদিকে যে পায়েসটা বসিয়েছিলাম সেটাও রেডি হয়ে গিয়েছে। তো আমি 3টে থালায় আমি বেড়ে নিয়েছি। প্রথমেই দেব লাড্ডু গোপালকে। তো এটা আমার মায়ের লাড্ডু গোপাল, আর এই নিয়ে 3 নম্বর বছর চলছে লাড্ডু গোপাল। দীপাবলিতে কিন্তু আমাদের বাড়িতেই আছে, আর আমার এটা ভাবলেই খুব মজা হয়। তারপরে আমি দিলাম লক্ষ্মী গণেশকে, আর একটা আমি দেব মানে মা দুর্গার সামনে, মহাদেবের সামনে। তো এইভাবেই আমি সাজিয়েছি। আর এইটা হচ্ছে আমার নতুন ঠাকুরের মন্দির। তো চলো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দেই।
সন্ধে হয়ে গেছে, তাই জন্য প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। সবার বাড়ির সামনে সামনে প্রদীপ জ্বলে উঠেছে। আর এই যে আমাদের তোজো বাবু, এটা ওর সন্ধেবেলার ড্রেস, ওর বাবা ওকে পরিয়ে দিয়েছে। আর ওর তো মিনিটে মিনিটে ড্রেস চেঞ্জ হয়, মানে একটা জামা পরে কিছু খাবার খেলো, সেটাকে নোংরা করলো, তারপরে আবার চেঞ্জ। তো এইভাবে সারাদিন চলতে থাকে। সন্ধেবেলার পুজো, প্রদীপ দেখানো সব কিছুই হয়ে গিয়েছে। এবারে আমরা একটু নিচে যাব বাজি ফাটাতে, তো তার জন্য রেডি হচ্ছি। তোজোকে ওর বাবা রেডি করে দিচ্ছে, পাঞ্জাবি পরানো হচ্ছে। এই পাঞ্জাবিটা দুর্গাপুজোয় কিনেছিলাম ওকে পরাবো বলে, কিন্তু দুর্গাপুজোর সময় এত গরম, বের করেও আবার সুটকেসে ঢুকিয়ে দিয়েছি। মানে মা বলছে পরাস না, পরালে গায়ে ফোসকা পড়ে যাবে, এত গরম ছিল। আর যখনই এখানে আসলাম দেখলাম ঠান্ডার আবহাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তাই জন্য এখন দীপাবলির দিন ভাবলাম আজকেই পরিয়ে দিই। এখানে আমিও রেডি হয়ে গিয়েছি। আর আমি যে শাড়িটা পরেছি এটা আমি এবার দুর্গাপুজোয় গিফট পেয়েছি, মানে আমার যা আমাকে গিফট করেছে। দুর্গাপুজোয় আর পরা হয়নি, ফলস পিকো করে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম আজকের দিনটাই বেস্ট হবে পরার জন্য। তোজো এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে, আর ওর বাবা ওকে এখন জুতো পরিয়ে দিচ্ছে, মানে ওর বাবাও রেডি, আর সাথে আমার মাও রেডি হয়ে গেছে। তো একটুখানি নিচে যাব আমরা সবাই মিলে বাজি ফাটাতে। ওদেরকে বললাম তোমরা রেডি হয়ে নিচে যাও, আমার আরেকটু পুজোর কাজ বাকি, সেটা কমপ্লিট করে আমি যাব। সবাই ডাকাডাকি শুরু করে দিয়েছে, আর তোজো অস্থির হয়ে পড়েছে বাইরে যাওয়ার জন্য। এই যে বাইরে দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ও কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে না, ও জানে সামনে কিছু একটা আছে, তো আমি যাবো না। তো আজকে সকাল থেকে চলছে, আর সারাদিন পরে এই যে সাজুগুজু করে একটু প্রদীপ নিয়ে ফটো তো সবাই তুলবে দীপাবলির দিন, তো সেরকম আমিও কিছু ফটো ভিডিও তুলে এখন পুজো কমপ্লিট করে, মানে সন্ধেবেলা একটু আরতি করেছিলাম, কমপ্লিট করে তারপরে এখন নিচে যাব। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো দীপাবলির দিনটা কীভাবে কাটালাম সেটাই ছোট্ট ছোট্ট করে ক্লিপিংস নিয়ে রেখেছিলাম, তাই শেয়ার করলাম। বাকিরা সবাই নিচে চলে গেছে, আর এবার আমি যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই নতুন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, আজ তবে আসি, টাটা, বাই বাই।